ওয়াশিংটনের হিলটন হোটেলে ডোনাল্ড ট্রাম্পের ওপর বন্দুকবাজের হামলা হয়েছে, জবরদস্ত হামলা হয়েছে। 50 গজ দূর থেকে দৌড়ে গিয়ে হামলা চালিয়েছে বন্দুকবাজ। কিন্তু কেন এই হামলা চালানো হয়েছে? এই হামলাকে এভাবে ধরবেন না আমাদের দেশের মতো যে ডোনাল্ড ট্রাম্প নিজেই তার সিকিউরিটি বাড়ানোর জন্য হামলা করেছেন, কিংবা ইলেকশনে জেতার জন্য, কিংবা তার উপর মানুষের সিম্পেথি আনার জন্য তিনি হামলাটা হয়েছে, এরকম নয়। কিন্তু এরা এরকম যদি দেখেন তাহলে ভুল ভাববেন। দ্বিতীয়বার তারপরে এরকম হামলা হলো। 2024 সালে এরকম একবার হামলা হয়েছিল, এবার আরেকবার হামলা হয়েছে। এবার তাকে বলা হয়েছে যে তার উপরে এই হামলার কারণটা কি। প্রথমে তিনি বলেছেন জানি না কেন হামলা করতে গেল, কিন্তু দ্বিতীয়বার তিনি বলছেন, মানে এখানেও তিনি তার তেবরটা বজায় রাখতে চাইছেন। তিনি বলছেন আসলে যারা বেশি প্রভাব ফেলে মানুষের মধ্যে, বেশি জনপ্রিয় যারা, তাদের উপরই এরকম হামলা হয়, তিনি এটা বোঝাতে চেয়েছেন। কিন্তু প্রথমে তিনি বলেছেন যে আমি জানি না কেন আমার উপর এরকম হামলা হলো। তবে হামলাবাজকে ধরা হয়েছে, বন্দুকবাজকে ধরে ফেলা হয়েছে। কোথায় হামলা হয়েছে? আগেই বলেছি, হামলা হয়েছে ওয়াশিংটনের হিলটন হোটেলে। এবং এখানে হোয়াইট হাউসের সাংবাদিকদের নিয়ে একটা সাংবাদিক সম্মেলন ছিল। প্রতি বছরই এরকম সাংবাদিক সম্মেলন হয়। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে এটা ছিল মতপ্রকাশের স্বাধীনতা, মানে ফ্রিডম অফ এক্সপ্রেশন, মানে সাংবাদিকরা প্রশ্ন করবে আমি জবাব দেব। তিনি এরকম বলছেন যে এটা তো হয়েই থাকে, এটা তো অন্যান্য দেশের মতো নয় যে সাংবাদিকদের ভয়ে ঘরে লুকিয়ে থাকলাম, অথবা সাংবাদিকদের দমনপীড়ন করলাম, সাংবাদিকদের মুখ বন্ধ করার জন্য সবসময় চেষ্টা, এরকম নয়। আমরা যতই ট্রাম্পের সমালোচনা করি, ট্রাম্প কিন্তু এরকম নন। ট্রাম্পকে খোলামেলা প্রশ্ন করা যায়, তিনি লজ্জা পান না। অন্যান্য দেশের প্রধানমন্ত্রীদের মতো তিনি এত লাজুক স্বভাবের নন। অ্যাবস্টেন ফাইল তার প্রমাণ। অ্যাবস্টেন ফাইলেও তিনি খুলে বলছেন যে ঠিক আছে আছি, মানে সেমা ইমানদার নন, পুরা বেঈমান। তবে হ্যাঁ, আমার মনে হয় না এটা ইরানের সঙ্গে কোনো মিল রয়েছে বলে, মানে ইরানের সঙ্গে এটাকে গুলিয়ে ফেললে কিন্তু আবার হবে না। ট্রাম্পের এটা অভ্যাস রয়েছে, এরকম তার উপর হামলা হয়, এটা তার অভ্যাস রয়েছে। তিনি যেরকম বলছেন যে এটা জনপ্রিয় মানুষের, মানে যারা প্রভাব ফেলতে পারে মানুষের মধ্যে, তাদের উপর এরকম হামলা হয়। তো বিভিন্ন অ্যাঙ্গেলে হামলাকে দেখা হচ্ছে। এখন পর্যন্ত এই উদ্দেশ্যটা, হামলার উদ্দেশ্যটা সামনে আসেনি। কিন্তু একটা প্রশ্ন চিহ্ন এখানে থেকে যায় যে আমেরিকার মতো এত উন্নত গোয়েন্দা সংস্থা, তারপরও গোয়েন্দাদের কাছে কিন্তু এ ধরনের কোনো খবর ছিল না, আগাম কোনো খবর ছিল না হামলা হবে। হামলার আগাম কোনো খবর ছিল না। এটা কীভাবে হয়? তাহলে কি ভেতরে কিছু রয়েছে? কয়েকদিন আগে সেনাপ্রধানকে পত্রপাঠ বিদায় করা হয়েছে, তার কাছে পরমাণু কোড চেয়েছিলেন ট্রাম্প, তিনি দেননি। এরকম বড় বড় যত উচ্চপদস্থ আমলারা রয়েছেন তাদেরকে ছাঁটাই করা হচ্ছে, স্বেচ্ছাবসরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এরকম কোনো অন্তর্ঘাত নয় তো? বিভিন্ন প্রশ্ন দেখা দিচ্ছে। কিন্তু বড় প্রশ্ন যেটা, যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এত উন্নত গোয়েন্দা সংস্থা থাকতে এরকম হামলা কিভাবে হয়, যার খবর আগে গোয়েন্দাদের হাতে ছিল না? বিশ্বাস করা যায়? কাজেই ট্রাম্পের প্রতি আমাদের মায়া আছে, দরদ আছে। ট্রাম্পকে আরও সতর্ক থাকতে হবে। ট্রাম্প একা হয়ে গেছেন, তার দেশেই তিনি একা হয়ে গেছেন। ধন্যবাদ।